মহাভারতের কুরু রাজবংশের একজন অসম্ভব সুন্দর সুপুরুষ রাজা ছিলেন পুরুরবা। তাকে দেখতে এবং তার শারীরিক গঠন এতটাই সুদর্শন ছিল যে অপ্সরা উর্বশী তাকে বিয়ে করে এবং কিছু দৈবিক চক্রান্তে উর্বশী আবার স্বর্গে ফিরে যেতে বাধ্য হয়। এর অনেক বছর পর যখন পুরুরবা গত হন এবং পাণ্ডবদের জন্ম হয়, তখন অর্জুন স্বর্গে যায় তার শিক্ষা সম্পন্ন করতে। কিন্তু সেখানে অস্ত্র শিক্ষার সাথে সাথে তাকে নৃত্য শিক্ষাও অর্জন করতে হয় এবং সেই নৃত্য শিক্ষা দেয় অপ্সরা উর্বশী। অর্জুনের রূপ এবং অধ্যবসায় দেখে উর্বশী দেবী তাকে বিবাহ প্রস্তাব দেয়। কিন্তু উর্বশী অর্জুনের পূর্বপুরুষের স্ত্রী ছিলেন, অর্থাৎ অর্জুনের কাছে সে মায়ের সমান। এত বছরে সময় বদলে গেছে, রাজা বদলে গেছে, যুগ বদলে গেছে, কিন্তু উর্বশী একই রকম ছিলেন, কারণ অপ্সরাদের বয়স বা যৌবন কখনো বদলায় না। কিন্তু অর্জুন তার রূপে মোহিত হননি এবং মাতৃ সম্মান দিয়ে তার প্রেম প্রস্তাব ত্যাগ করেন। উর্বশী সেই রাগে অর্জুনকে অভিশাপ দেয় অর্জুন 1 বছরের জন্য তার পুরুষ সত্তা হারাবে এবং তাকে কিন্নর বা হিজড়া হয়ে থাকতে হবে। কিন্তু চরিত্র এবং মনোবৃত্তি যদি সৎ থাকে তাহলে অভিশাপও আশীর্বাদ হয়ে যায়। পাণ্ডবদের যখন দ্রৌপদী সমেত 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসে থাকতে হতো, যাতে কৌরবরা তাদের চিনতে না পারে, কারণ অজ্ঞাতবাসে ধরা পড়লে আবার থেকে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস ভুগতে হতো। সেই 1 বছরের অজ্ঞাতবাসের সময় অর্জুনের অভিশাপ ফলে এবং 1 বছর কিন্নর হয়ে তাকে থাকতে হয়েছিল। আর সেই কারণেই দ্রৌপদী এবং পাণ্ডবদের কেউ খুঁজে পায় না, যার জন্য তাদের 13 বছরের বনবাস সম্পূর্ণ হয়।